মর্নিং ম্যাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমিও কেমন আছো সোনাপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। গত ক্লাসে আমি স্বাধীনতা দিবস নিয়ে পড়িয়েছিলাম, তাই না? রচনাটা ছিল স্বাধীনতা দিবস। আমি গত ক্লাসে স্বাধীনতা দিবস নিয়ে রচনা পড়িয়েছিলাম। সেই রচনা থেকে আমি একটু ধরতে চাই, তোমাদের মনে আছে কিনা একটু শুনতে চাই। কেমন? সালসাবিলা বলবে ভূমিকাটা, সবাই চুপটি করে শুনবে। কেমন? বলো ভূমিকা। সালসাবিলা ভূমিকা। আমাদের দেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল 1971 সালে 26শে মার্চ। ধন্যবাদ। ফয়সাল বলো, ফয়সাল বলো উপসংহার। উপসংহার। স্বাধীনতা দিবস আমাদের গর্ব, আমাদের অহংকার। জাওয়াদ বলো পটভূমি। জাওয়াদ বলো। 1947 সালে ভারতবর্ষ মুক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। বর্তমান বাংলাদেশ পাকিস্তান নাম বাংলাদেশের অবস্থায় কোনো পরিবর্তন হয়নি, তাই বাঙালিরা নিরুপায় হয়ে স্বাধীনতার ঝাঁপিয়ে পড়ে। আজকে আমি একটা কবিতা পড়াবো। কবিতাটি লিখেছেন যিনি, তাকে একটু দেখে ফেলো তো, একটু নাম চিনতে পারো কি দেখো তো কে ইনি? শামসুল হক। ম্যাম উনি কে? শামসুল হক। আসসালামু আলাইকুম মিস। তো দেখো এটা রিভিশন চলছে। এর আগেও আমরা আমাদের এই বাংলাদেশ কবিতাটা পড়েছিলাম। কবিতার প্রশ্নের নমুনা হিসাবে দেখিয়েছিলাম। দেখো যে তোমাদের সিলেবাসে আছে, সিলেবাসে দেখো আছে যে 6 নম্বরে আছে সিলেবাসে যে পাঠ্য বইয়ের কবিতা অথবা ছড়া যে কোনো অংশ থেকে 6 থেকে 8 লাইন পড়ে প্রশ্নের উত্তর লিখন 3টির মধ্যে 3টি দিতে হবে। তো দেখো যে মাঝের অংশ থাকতে পারে, প্রথম অংশ থাকতে পারে, শেষের অংশ থাকতে পারে। 6 থেকে 8 লাইন একটা কবিতার অংশ থাকবে। তোমাদের সেই কবিতার অংশ দেখে বুঝে নিতে হবে কবির নাম, কবিতার নাম। প্রথমে 1 নম্বরে থাকবে কবিতাংশটুকু কোন কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটির কবির নাম কি। আমরা এই কবিতাটি আমাদের এই বাংলাদেশ এই কবিতা থেকে পড়াবো। তাহলে দেখো যে কবিতার নাম কি লিখো, আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ, এটা হচ্ছে কবিতার নাম, তাই না? লিখেছে সৈয়দ শামসুল হক। কে লিখেছে? সৈয়দ শামসুল হক। এই দুইটা মিলে কিন্তু একটা প্রশ্নের উত্তর। সৈয়দ শামসুল হক লিখেছেন সৈয়দ শামসুল হক। তাহলে একটা কবিতা থেকে প্রশ্ন, কবির নাম এবং কবিতার নাম লিখতে হবে। সেখানে তোমরা 2 নম্বর পাবে। যে কোনো কবিতা থেকে, কবিতাংশ থেকে কবির নাম, কবিতার নাম। প্রশ্ন থাকবে যে কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটির লেখক কে কিংবা কবির নাম কি। ঠিক আছে? তখন কবিতার নাম 1 নম্বরে লিখবা যে কবিতাংশটুকু কি আমাদের বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে,
কবির নাম হচ্ছে সৈয়দ শামসুল হক। এটা 1 নম্বর প্রশ্নে গেল। দেখো আমি একটু কবিতাটা পড়ে শোনাই, তোমরা একটু শুনে ফেলো। যে আমাদের এই বাংলাদেশ লিখেছে সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, ধানের দেশ, গানের দেশ, 1300 এই নদীর দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা, মা সেখানে মাতৃভাষা, মিষ্টি দেশ, মনের ভাষা জনের ভাষা, এ ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। তাহলে দেখো যে আমরা কবিতা পড়তে হবে এই কারণে যে যে কোনো অংশ থেকে তোমাদের আসতে পারে কবি, প্রথম অংশ অথবা মাঝের অংশ অথবা শেষের অংশ থেকে কবিতার লাইন আসতে পারে, সেখান থেকে তোমাদের বুঝতে হবে প্রশ্নের কবির নাম এবং কবিতার নাম। তারপরে দেখো যে এখানে কিছু দেখো যে শব্দ অর্থ আমরা জানি আসবে না, তবুও আমরা একটু জেনে ফেলি যে পূর্ব দেশ অর্থ হচ্ছে পূর্ব দিকে আছে এমন দেশ। তারপর প্রিয় অর্থ পছন্দ করা হয় এমন, আপন অর্থ নিজ, কবি অর্থ যিনি কবিতা লেখেন, বীর অর্থ বলবান ও সাহসী, স্বাধীন অর্থ মুক্ত, জন অর্থ সাধারণ মানুষ। তাহলে দেখো যে এখানে আমরা জানি যে শব্দার্থ কবিতা থেকে আসে না, কিন্তু আমাদের শব্দের অর্থগুলো নিজেদের প্রয়োজনে জেনে রাখতে হবে। তারপরে দেখো যে প্রশ্ন আছে যে কি আছে যে মূল ভাব, 5 নম্বরের জন্য মূল ভাব থাকে। 2 নাম্বার কবির নাম কবিতার নাম, তারপর 5 নম্বরে থাকবে কবিতা মূল ভাব, আর 3 নম্বরে থাকবে একটা প্রশ্ন থাকবে। তাহলে কি আছে যে কবিতার মূল ভাব আমরা এর আগেও পড়েছি, এখনো আমরা একটু পড়ে রিভিশন দিয়ে ফেলি যে আমাদের এই বাংলাদেশ কবিতার মূল ভাব হচ্ছে কবিতাটিতে আমাদের দেশের পরিচয় তুলে ধরা হয়েছে। কবিতাটিতে আমাদের দেশের পরিচয় তুলে ধরা হয়েছে। পূর্ব দিকে অবস্থিত বলে বাংলাদেশে অনেক আগে সূর্য ওঠে, তাই এই দেশকে বলা হয় সূর্য ওঠার পূর্ব দেশ। অসংখ্য নদী আছে বলে এদেশকে বলা হয় 1300 নদীর দেশ। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি বলে এদেশকে বলা হয় বীরের দেশ, ধানের দেশ, গানের দেশ, এমনই নানা নামে ডাকা হয়। এদেশ আমাদের মায়ের দেশ, মায়ের শেখানো বাংলা খুব মিষ্টি ভাষা, বাংলাদেশ ও বাংলা ভাষাকে আমরা অনেক ভালোবাসি। আমি আবারও বলছি, দেখো যে কবিতাটিতে আমাদের দেশের পরিচয় তুলে ধরা হয়েছে। পূর্ব দিকে অবস্থিত বলে বাংলাদেশে অনেক আগে সূর্য ওঠে, তাই এদেশকে বলা হয় সূর্য ওঠার পূর্ব দেশ। তারপর হচ্ছে অসংখ্য নদী আছে বলে এদেশকে বলা হয় 1300 নদীর দেশ। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি বলে এদেশকে বলা হয় বীরের দেশ, ধানের দেশ, গানের দেশ, এমনই নানা নামে এদেশকে ডাকা হয়। এদেশ আমাদের মায়ের দেশ, মায়ের শেখানো ভাষা খুব মিষ্টি, বাংলাদেশ ও বাংলা ভাষাকে আমরা অনেক কবিতাটিতে এদেশের নিজ ম্যাম কবিতাটিতে আমি বলি, পরিচয় তুলে ধরা হয়েছে। পূর্ব দিকে আমাদের অবস্থিত বলে এদেশকে সূর্য ওঠার পূর্ব দেশ বলা হয়। অসংখ্য নদী আছে বলে এদেশকে 1300 নদীর দেশ বলা হয়। তার পূর্ব দেশ, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি বলে এদেশকে বীরের দেশ বলা হয়। এই দেশ ম্যাম এই দেশকে ডাকা হয়। এই ছড়ার মূল পড়াচ্ছেন। দেশ আমাদের মায়ের দেশ, মায়ের শেখানো বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা। আমরা বাংলাদেশ ও বাংলা ভাষাকে অনেক ভালোবাসি। এই কবিতাটা তো আমাদের মূল বই থেকে পড়াচ্ছে, তাই না? দেখো যে তোমাদের কুম্ভযুক্ত ব্যাকরণ বই থেকে যে শব্দের অর্থ সেটা তো মূল বই থেকে, প্রশ্নের উত্তর মূল বই থেকে, তারপর বলছে এটা অনুচ্ছেদে, মূল বইয়ের অনুচ্ছেদ থেকে, তারপর বলছে কি পাঠ্য বই বহির্ভূত, এটা একবারে অজানা একটা অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে শূন্যস্থান আর প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে 20 নম্বর। তারপরে দেখো এখানে আছে 5 নম্বরে দেখো প্রশ্ন তৈরি
মূল বইয়ের গল্পগুলো থেকে আসবে। তারপরে আসছে কি 6 নম্বরে কবিতা, এটা মূল বই থেকে। তারপরে দেখো এই যে সাধারণ 7 নম্বর থেকে শুরু হবে একেবারে ব্যাকরণ বই থেকে, যে ক্রিয়াপদের চলিত রূপ, সাধারণ প্রশ্ন, তারপর যুক্ত বর্ণ, বিরাম চিহ্ন, এক কথার প্রকাশ, বিপরীত শব্দ, ফর্ম পূরণ, 14 নম্বরে দরখাস্ত অথবা চিঠি, 15 নম্বরে রচনা, এগুলো সব ব্যাকরণ বই। তাহলে তো আমি মূল বই থেকেই কবিতাটা পড়াচ্ছি, তাই না? তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি মূল ভাবটা, একটু মনোযোগ দিয়ে শোনো। যে কবিতাটিতে আমাদের দেশের পরিচয় তুলে ধরা হয়েছে। পূর্ব দিকে অবস্থিত বলে বাংলাদেশে অনেক আগে সূর্য ওঠে। পূর্ব দিকে অবস্থিত বলে বাংলাদেশে অনেক আগে সূর্য ওঠে, তাই দেশকে বলা হয় সূর্য ওঠার পূর্ব দেশ। আমরা অসংখ্য নদী আছে বলে এদেশকে বলা হয় 13শত নদীর দেশ। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি বলে এদেশকে বলা হয় বীরের দেশ, ধানের দেশ, গানের দেশ, এমনই নানা নামে এদেশকে ডাকা হয়। এদেশ আমাদের মায়ের দেশ, মায়ের শেখানো বাংলা খুব মিষ্টি ভাষা। বাংলাদেশ ও বাংলা ভাষাকে আমরা অনেক ভালোবাসি, তাই না? তাহলে দেখো যে কয় নম্বরে থাকতে পারে, যে 6 নম্বরে। 6 নম্বর প্রশ্নের উত্তর খ নম্বরে লিখে তারপর মূল ভাব লিখে নিচ থেকে লেখা শুরু করতে হবে। ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, 6 নম্বরে যুক্ত বর্ণ বিরাম চিহ্ন আছে, ওই বিরাম চিহ্নর ওখানে কি যখন মানে বিরাম চিহ্ন থাকবে ওটাকে তুলে লিখতে হবে না কিভাবে লিখবো পরীক্ষার খাতায় বিরাম চিহ্ন? একবারে প্রশ্ন থাকবে যে সেভাবে একবারে তুলে নিবা। তুলে নেওয়ার পরে কোথায় দাড়ি কমা হবে সেখানে বসিয়ে দিলে হয়ে গেল, তোকে 2 বার তুলতে হবে না। প্রশ্নে দেয়া থাকবে বিরাম চিহ্ন যেটা, সেটা একবারে তুলে নিলাম 10 নম্বর প্রশ্নের উত্তর, তারপর বিরাম চিহ্নটা তুলে নিলাম, তারপরে তুমি দাড়ি কমা বসিয়ে দিলাম, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ওকে মিস। কবিতাটিতে আমাদের দেশের পরিচয় তুলে ধরা হয়েছে। পূর্ব দিকে অবস্থিত বলে বাংলাদেশে অনেক আগে সূর্য ওঠে, তাই দেশকে বলা হয় সূর্য ওঠার পূর্ব দেশ। পূর্ব দিকে অবস্থিত বলে বাংলাদেশে অনেক আগে সূর্য ওঠে, তাই দেশকে বলা হয় সূর্য ওঠার পূর্ব দেশ। অসংখ্য নদী আছে বলে এদেশকে বলা হয় 13শত নদীর দেশ। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি বলে এদেশকে বলা হয় বীরের দেশ, ধানের দেশ, গানের দেশ, এমনই নানা নামে এদেশকে ডাকা হয়। এদেশ আমাদের মায়ের দেশ, মায়ের শেখানো বাংলা খুব মিষ্টি ভাষা। বাংলাদেশ ও বাংলা ভাষাকে আমরা খুব ভালোবাসি। এটা 5 নম্বরের গেল। এবার দেখো বলছে যে প্রশ্নের উত্তরে তোমাদের দেখো প্রশ্নগুলো আছে কি কি, যে সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? খুবই সহজ প্রশ্ন, তাই না? সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? আমরা জানি, তোমরাও জানো, সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। সহজ না? তারপর একটা কি বলছে, কোন দেশ নদীর দেশ? কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ নদীর দেশ, তাই না? বাংলাদেশে কত শত নদী আছে? 13শত নদী আছে। বাংলাদেশ নদীর দেশ। তারপর বলছে যে কে মাতৃভাষা শেখালেন? কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন, তাই না? কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। খুব সহজ না? কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। তারপর এটা বলছে যে মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? বলো দেখি, মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মা আমাদের সবার প্রিয়, মায়ের কাছে শিখি বলে মাতৃভাষাকে আমরা খুব ভালোবাসি। মায়ের ভাষাকে তাই কি বলা হয়েছে? মিষ্টি বলা হয়েছে, তাই না? সবার কাছে সবার মা অনেক প্রিয়, অনেক আপনজন। তাহলে মা আমাদের সবার প্রিয়, মায়ের কাছে শিখি বলে মাতৃভাষাকে আমরা খুব ভালোবাসি, তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে। আবারও বলছি, মা আমাদের সবার প্রিয়, মায়ের কাছে শিখি বলে
মাতৃভাষাকে আমরা খুব ভালোবাসি, মায়ের ভাষাকে তাই মিষ্টি বলা হয়েছে। তাহলে কি হলো, মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মা আমাদের সবার প্রিয়, মায়ের কাছে শিখি বলে মাতৃভাষাকে আমরা খুব ভালোবাসি, মায়ের ভাষাকে তাই মিষ্টি বলা হয়েছে। এবার সবাই খাতা বের করো, এই প্রশ্নের উত্তরটা আমাকে লিখে দেখাও। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা লিখে দেখাও যে 6 নম্বরের ক। ঠিক আছে, ক নাম্বারটা লেখো যে মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? খুব সুন্দর করে লিখে আমাকে দেখাও। প্রথমে লিখতে হবে 6 নম্বর প্রশ্নের উত্তর, তাই না? তারপর গ লিখে উত্তর লেখা শুরু করবে। সুন্দর হয়েছে, ধন্যবাদ। মার্জিনের উপরে কিছু লিখবে না, সবসময় মার্জিনের নিচে লিখবে এবং স্কেল দিয়ে মার্জিন টানতে হবে। জিমের লেখা সুন্দর করতে হবে বাবা। আমি দেখাও, আমি দেখাও। সঞ্জিদা ধন্যবাদ। মার্জিন মনে হয় দেখছি না নাকি? সঞ্জিদা মিস আমার হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো ম্যাম বলছিলেন ওই তো হচ্ছে সাদি ধন্যবাদ। আমারটা দেখেন, দেখেন আমারটা দেখেন দেখছি বাবু, মিস আমারটা প্রিয়, অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখো যে আমরা বারবার বলছি যে একটা কবিতা থেকে তোমাদের অংশ থাকবে, সেখান থেকে কবির নাম কবিতার নাম লিখতে হবে। সেটা ক নাম্বারে, ক নাম্বারে 5 নম্বরের জন্য মূল ভাব আসবে, সেটা মূল ভাবটা লিখতে হবে। সেই কবিতা থেকে যে কবিতার অংশ থাকবে সেই কবিতারই মূল ভাব লিখতে হবে, সেই কবিতারই কবির নাম কবিতার নাম লিখতে হবে এবং ওই কবিতা থেকে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এটাই হলো তোমাদের একটা কবিতার পড়ার অংশ। তাহলে দেখো যে কবিতা এবং কবিতার অংশ পড়ে কবিতার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমরা সবাই পারবে। আর এই কবিতার মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু আমি জানতে চাই, শুনতে চাই। নো মিস। ধন্যবাদ। করা সত্ত্বেও কেউ আপনাকে দেখা যাচ্ছে না। কেমন সুন্দর করে কবিতাটার মূল ভাবটা লিখে ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।